উল্টো দিকে এই যে মেন রোডটা, ঠিক আছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে যে গাড়ি থাকলেই সুবিধা হবে, কেন কি জায়গাটা একটুখানি মেন এরিয়া থেকে দূরে, বাট অ্যাকচুয়ালি নয়। এই দেখো এইখান দিয়ে বেরিয়ে গিয়ে হচ্ছে মেন রোড। তো মেন রোডের মধ্যে দেখতেই পাচ্ছ অনেক অটো বাস যাচ্ছে, তো এখান থেকে টোটো অটো সবই পাওয়া যাবে। আর ঠিক উল্টো দিকে ঝাউবনটা ক্রস করলেই সামনে বিচ আছে। এই হচ্ছে, আজকে তো বুধবার নাকি, আজকে বুধবার, আজ কালকে অবধিও লোকজন ছিল এখানে, আজকে একদম ফাঁকা। আবার শুক্রবার থেকে সবাই ঢুকবে। আর আমাদেরও আজকে লাস্ট ডে, আমরা এবার বেরিয়ে, লাস্ট ডে আর কি, আমরা এবার বেরিয়ে পড়বো। এই যে গুড্ডুরা এখনো ঘুম থেকে ওঠেনি, দুই গুড্ডু ঘুমোচ্ছে। আর এই যে আরেকজনও শুয়ে আছে। নীলিমাও রেডি হয়ে গেছে। নীলিমা, তোমার দুদিন কেমন কাটলো এখানে? ভালো লেগেছে? কি ভালো লেগেছে? ভালো লেগেছে, কিন্তু আমার ওইদিকে রাস্তার সামনে হলে বেশি ভালো লাগতো, যে একটু ঘুরে আসতে পারতো। এইখানে তুমি ঘুরে আসতে, তুমি সুইমিং পুলটা যেতে পারতো তো। সুইমিং পুল, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সামনের বার আবার ওই দিকটায় থাকবো। ঠিক আছে সিম্বু, ঠিক আছে। গুড মর্নিং বলেছো তুমি নীলিমাকে? হ্যাঁ, গুড মর্নিং। ছোড়ো, তুমি এখান থেকে স্কুল, তোমাকে রেডি করে দিচ্ছি, তোমাকে স্কুল যেতে হবে, ঠিক আছে বাবা? অসুবিধা নেই তো? নীলিমা বাড়ি যাবে, তুমি স্কুল যাও, স্কুল থেকে আবার দুপুরবেলা গিয়ে নিয়ে চলে আসবো আমরা, হবে? নীলিমা স্কুলে যাবে? যাবে স্কুলে যাবে? আচ্ছা, না বাড়িতে যাবে। স্টেশন আপ হলাম, এবার আস্তে ধীরে আমরা বেরোবো। বাড়ি পৌঁছানোর আগে রাস্তায় পড়ে ধুলাঘর। তো ধুলাঘরে তিয়াশা আর রনির নতুন ক্যাফে এন্ড নতুন জিমটা নতুনই বলি, 1 বছরই ক্যাফে না রেস্টুরেন্ট ওটা। হ্যাঁ, রেস্টুরেন্ট এন্ড নতুন জিম, সেটা দেখে যাব। এবং আমরা প্রথমে জিম করব, তারপর খিদে পেয়ে গেলে ওদের রেস্টুরেন্টে খেয়ে তারপর বেরোবো। এবং ওদের রেস্টুরেন্ট এবং জিমে গিয়ে আমরা আমাদের হিস্সাও চাইতে পারবো, কারণ হচ্ছে এটা পলস জিম এন্ড পলস রেস্টুরেন্ট। তো যাই হোক, বাচ্চা দুটো ওরা এত ছোট বয়সে এত কিছু অ্যাচিভ করেছে, এবং সব থেকে ভালো জিনিস ওদের আমার লাগে সেটা হচ্ছে যে ওরা এত, কি বলবো, মানে এত ভালো, ওরা নিজেদের রেস্টুরেন্ট বা নিজেদের জিমের ইনগ্রেশন পার্টিতে নেমন্তন্ন শুধু করেনি, বাড়িতে এসে নেমন্তন্ন করেছে। অনেকটাই দূরে থাকে, ধুলাগড়ে থাকে, সেখান থেকে সল্টলেকে এসে আমাদেরকে কার্ড দিয়ে মিষ্টি ফিষ্টি নিয়ে, এত বাচ্চা মানুষ, তাও এত কর্তব্য জানে ওরা। কিন্তু এই আর কি পরিস্থিতির চাপে আমরা এদিকে এসেছি অনেকবার, কিন্তু ওদের সাথে দেখা করা হয়নি। তো আজকে ভাবলাম ফেরার পথে ডেফিনেটলি যাবো, ভাবলাম যাবো যখন একটু সুন্দর করে সেজে গুজে যাবো, নাকি টিকলু? নিশ্চয়ই। তো 11 থেকে এসেছে একটা খুব সুন্দর রোটেটিং হেয়ার কার্লার, এবং বেশ মজাদার জিনিসটা চলো তোমাদের দেখায়। আমার হাতে এই মুহূর্তে আছে 11 এই যে রোটেটিং হেয়ার কার্লার। জিনিসটা সুন্দর না? মানে আগে যে ফর্মুলাটা ছিল আমাদেরকে হিট করতে হতো আর চুলে এরকম করে লাগিয়ে নিজেদেরই ঘোরাতে হতো। এটাতে কিন্তু তোমাকে কিছু করতে হবে না, এই বাটনটা টিপলে দিকে দুটো বাটন আছে, রাইট এন্ড লেফট, যেদিকে ঘোরাবে সেদিকে হেয়ারটা এরকম করে ঘুরে যাবে। হচ্ছে সেরামিক কোটেড টাইটেনিয়াম ব্যাগ। আচ্ছা আচ্ছা, এখানে ডিজিটাল ডিসপ্লে আছে, এখানে 120 থেকে 230 ডিগ্রিজ অবধি টেম্পারেচার আছে। তো তোমরা তোমাদের ডিজায়ার টেম্পারেচার এখানে সেট করতে পারো। দেখো একটুখানি করতে কতটা কার্ল হয়েছে, ঠিক আছে? তো ডিফারেন্স সময় দিলে আরো ঠিকঠাক এসে যাবে। তোমরা ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারছো। তাহলে এই 11 রোটেটিং কার্লারটা যদি তোমরা কিনতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমাদের গরম চা, চিজ চিলি টোস্ট অলমোস্ট শেষ হয়ে গেছে। হ্যাঁ, সিম্বুর খুব পছন্দ চিজ চিলি টোস্ট। চেকআউট প্রসিডিওর কমপ্লিট, ওখানে ব্যাগপত্র তোলা হচ্ছে। চলো, এবারের মতন ট্রিপ শেষ, আবার একটা ছোট্ট ট্রিপ পুজোর পরে, নাকি? এখন গিয়ে লাগতে হবে কাজে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দেখা হবে আবার। মা ও একা একা হাঁটছে, বুঝেছো? তুমি ওই ওকে টিপ দিয়েছো ভদ্র? হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ,
মায়ের খুব টেনশন হয়ে যায় কোনো হোটেল থেকে বেরোনোর সময়। বেশিরভাগ সময় আমাদের কাছে মানে ক্যাশ থাকে না বা খুচরো থাকে না। হ্যাঁ, মা ব্যাগ আনবে কি করে? আমরা যাচ্ছি মা, এটা দাও ওটা দাও। পুকু পাপা, এখন পাপা করুক, তুমি একটু বড় হয়ে করবে। আর এই যে আমাদের মাছের পেটিটা দেখিয়ে দিই, মাছলি বাবা যার বন্ধ করে দিল। এই যে মাছের পেটি, আর এটাকে দেখো, ছোটটাকে দেখো কিন্তু উঠে গেল। চলো আজকে হবে নাকি বাড়ি ফিরে রাতে একটু গরম জল বার করে রেখেছে। হ্যাঁ, গরম ভাত আর ইলিশ মাছ ভাজা আজকে রাতে গরমা গরম। সকালবেলা আবার হাঁটুতে লেগেছে, ধাক্কা খেয়েছে ভেতরে একটা ফার্নিচারে। হ্যাঁ বেচারা। মা উঠবে? আচ্ছা চলো মা উঠবে, চলো। এই দিকটাতে যখনই আমরা এসেছি সন্ধেবেলার দিকে এসেছি শপিং টপিং করতে। হ্যাঁ, এখন কিন্তু আরো সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, আজকে একদম প্রপার বিচে স্নান করার মতন ওয়েদার। না আমি তো জানো স্নান করি না বিচে। দেখে না বাবা, দেখে না, চলো দেখে ঘুরি যাও না আবার। আর এই যে সুন্দর যে চাইনিজ প্যাগোডা গুলো বানিয়েছে খুব ভালো লাগে। প্যাগোডা বোধহয় বুদ্ধিস্ট হয়। যাই হোক, মোটামুটি এই জায়গাটা যে বানিয়েছে এগুলো বেশ ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। এগিয়ে আছে কি না? ব্যাস এতটাই ঠিক আছে। এখানে দড়ি লাগানো আছে, এর আগে যাওয়া যাবে না, তবুও কিছু মানুষ গিয়ে ছবি তুলছে। ওরে বাবা, সবাই চান করছে। ওই দেখো এখানে, দেখেছো? হ্যাঁ, একজনে জল চলে এসেছিল। হ্যাঁ চলো, আমরা লাস্ট টাইম এখন এইবারের মতন সমুদ্রকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়বো। চলো চলো, তুমি ভালো থেকো, দেখা হচ্ছে তোমার সাথে ওই পারে। কি হবে চান করলে? ঢেউতে নিয়ে যাচ্ছে। তুমি উঠো না, ঢেউ নিয়ে চলে যাবে। ওই দেখো ঢেউ, ঢেউ নিয়ে চলে যাবে। ঢেউ সাগরেটা, তাই না? সমুদ্রে কি ওঠে বাবা? ঢেউ না, সমুদ্র না বাবা। আমাদের শীতকালে আরেকবার বাইজ্যাকটা করতে হবে কিন্তু। আরেকবার আমাদের বাইজ্যাকটা যেতে হবে গাড়ি করে, তাই না মা? মানে থাকা হলো না ভালো করে। কি সুন্দর। বাড়িতে গিয়ে নতুন ট্রাক্টর কিনতে হবে। এই 11 টায়ার ইনফ্লেটরটা এত ইউজফুল। আমরা যখনই বাইরে যাই সবসময় হ্যান্ডি হয়, কারণ ম্যাক্সিমাম পাম্পেই না এয়ার ইনফ্লেটর থাকে না, থাকলেও কাজ করে না, নিজেকেই করে নিতে হয়। এটা খুব ভালো। আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে, এতক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় 10-15 মিনিটের মতন। টিকলু বললো সামনের দিকে বোধহয় কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, তো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ এটাই দেখলাম। হ্যাঁ, এখানে কিছু একটা সমস্যা হয়েছে, এই জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই প্রায়। এখন ক্লিয়ার হয়ে গেছে। ওদের বোধহয় হসপিটালে নিয়ে গেছে নাকি, যারা অসুস্থ ছিল লেগেছে। আমরা খবর নেই, শুধু জানি যে একটা ছেলে আর মেয়ে বাইকে করে যাচ্ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওদের বোধহয় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঠিক এই বৃষ্টিটাই আমরা চেয়েছিলাম। বাপরে কি বৃষ্টি পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না।
ট্রাক ওভারটেক করলে না সাবধানে করতে হয়, কারণ জল জমে থাকে, জলটা গাড়ির উপর স্প্ল্যাশ ফেলে। একটু আগে আমরা অন্ধ হয়ে গেছিলাম, এত জল এসে গেছিল। না আরো সমস্যা হচ্ছে গাড়ি স্লিপ করে যায় সময়। ওর ঘুমানোর সময় হয়েছে এখন। বলে বাবালে মুখটা দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। আমরা চলে এসেছি এখন পলস রেস্টুরেন্টে। এন্ড এই যে পল, এই পল না এই পল, কোন পলের রেস্টুরেন্ট এটা? এই যে এই পলের রেস্টুরেন্ট খুব সুন্দর হয়েছে। রনি এত ভালো, একদম তোমাদের ভালো করে ঘুরে দেখাচ্ছি আমি। কংগ্রাচুলেশনস, ফাইনালি আমাদের আসা হলো এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাদের প্ল্যান ছিল দীঘা যাওয়ার সময়ে যাওয়ার, কিন্তু সেদিনকে বেরোতে এত দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কনভিনিয়েন্ট, মানে যারা তোমরা দীঘা থেকে বা মন্দারমণি থেকে ফিরছো, ফেরার সময় পলস রেস্টুরেন্ট দিতে হবে। হ্যাঁ দুলাঘরের, হ্যাঁ 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 হ্যাঁ। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না আমাদের তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল নাকি, এটাও দেখবো। এখানে এখানে খাওয়া দাওয়া করে তারপরে জিমে যাবো নাকি, ওপরে জিমে। হ্যাঁ, আর এই যে দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর, আর সামনে দারুণ একটা ভিউ আছে। এই যে মেন রোডের, এটা কত, এটা এনএইচ কত 16 না? হ্যাঁ, এনএইচ 16-এর একটা দুর্ধর্ষ ভিউ আছে এখানে। নিচে পার্কিং করার অ্যাম্পল জায়গা আছে, লিফট আছে। এটা ফার্স্ট ফ্লোরে যদিও, আর এটা সেকেন্ড ফ্লোরেও আছে। এ দেখো কি সুন্দর রেস্টুরেন্টটা তোমাদের ঘুরে দেখায়। এখানে একটা লাইভ কাউন্টার আছে, কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, বিউটিফুল। আর এখানে একটা গিগ করারও জায়গা আছে, খুব সুন্দর, বিউটিফুল। দেখো বুকলু ওদের ডাইনি বুড়ি চালিয়ে দিয়েছে, যা তুই একটু দেখে না। আচ্ছা ওখানে বসলে বসে না যা। এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। এই দেখো রনি তো অনেক রকমের কম্পিটিশনে যায়। এই দেখো ক্রিসপি চিলি বেবি কর্ন। ক্রিসপি চিলি বেবি কর্ন। চিকেন কে খাবে, কে খাবে, কে খাবে, কে খাবে? দারুণ খেতে না টিকলু? চিলি পনির। হ্যাঁ, দেখো দু হাতে দুটো ললিপপ ধরেছে। পলস রেস্টুরেন্ট না, কিছু করার নেই, ওরও তো অধিকার আছে নিজের তো একদম। হ্যাঁ খাবার খুব টেস্টি বাবা, এটা ভালো খেতে বাবা, খুব সুস্বাদু। একটু বলে দাও তো, খুব সুস্বাদু। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ও আসলে দু হাত নমস্কার করে বলে তো, জন্য কনফিউজ হয়ে যাচ্ছে। বেরিয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 5:27। ইয়েস, ওরে গলায় তো 6:30 ফাঁস লেগে যাবে। দিয়ে দাও আমার কাছে। ফাটাফাটি এনজয় করলাম বলো, খুব ভালো লাগলো। আর খাবারগুলো খুব ভালো ছিল, খুব যত্ন করে বানিয়েছে। হ্যাঁ, আর কাকুর এত সুন্দর ব্যবহার, তাই না বলো? এত ভালো মানুষ এবং এত মানে প্রতিষ্ঠিত একজন মানুষ। হ্যাঁ, কতটা ডাউন টু আর্থ, ভীষণ। হ্যাঁ ভেরি হাম্বল, ভেরি। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি ঢোকার আগে দোকানে এলাম, কারণ এখানে আমার কিছু কাজ আছে, এখন কিছু ডেলিভারি কালকের আছে, সেইগুলো ফটাফট করে তারপরেই ওপরে যেতে পারবো। আর এই হচ্ছে ব্যাপার। টায়ার্ড হয়ে গেছে, যদিও বা টায়ার্ড হওয়ার কিছু নেই, গাড়িতে বসে বসেই এসছি, তাও আর কি। চলো দোকানের কাজ টাজ কমপ্লিট করে, এখন বাজছে 7টা, 8টার মধ্যে দোকান বন্ধ করে তারপর আমি উপরে যাব। ওই দেখো ওরা বাপ বেটাতে দুজনে টিভি দেখছে, ওদের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর নীলিমাকে খাইয়ে মা উপরে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে আমাদের মাছ এখানে পড়ে আছে, মাছটা আজকে খোলা যায়নি, অনেক রাত করে ঢুকেছি তো। তারপর আমার শাড়ির দোকানে কাস্টমারও ছিল আজকে, ওইসব করে টোরে উপরে এলাম।
পুজো আসছে না, এখন একটুখানি চাপ যাবেই। ঝামেলাটা এই জন্য হয়েছে কেন কি স্টক গুলো আমার আসেনি বলে। এক দিদি আজকে ফেরত গেল, কিন্তু ওই আর কি পরশু মতো ঢুকে যাবে, পরশু ঢুকে যাবে সব, পরশু সবকিছুই ঢুকে যাবে। হ্যাঁ, তা ওই আলু সেদ্ধ, ভাত, ডাল, সুন্দর। আর কি চাই? কিছু না, পারফেক্ট, আর কিছু চাই না। আর একটা ইলিশ মাছ ভাজা হলে হতো, কিন্তু এখন আর বার করা গেল না।